বিশ্বাস করুন, কারণ এখানে কোনো প্রকার এখানে কোনো তদবির করা হয় না, মন্দিরের জন্য কোনো তদবির করা হয় না, কোনো তাবিজ কবজ দেওয়া হয় না, কোনো কিছু হয় না। হ্যাঁ, ব্যায়াম বেদির জন্য স্বীকৃতি একটা আবিষ্কার দিচ্ছে। আমি ওই সমস্ত তদবিরের মধ্যে আমি হুজুরের কাছে গেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য। উনি পায়ের মধ্যে উপরে ফেলে টানছিলাম, আমি ওই জন্য আমার খেলা করতে তার ছেলের পায়ে ফেলে টানছিলাম। খলিফার পায়ে ফেলে টানছিলাম, আমার খেলা করতে কাটে গেছেন। আমার পীর ভয় আমার স্মরণ করে। উনি বলবেন যে দেখো নিজের আমার মাছ পাবো না, মানুষের ঘুমায় যে আল্লাহ করতে বইয়া বাড়ি বসে আমাকে মাছ করিয়ে এই তারিখে তো সব পথে আপনাকে দেই। তখন আমার মুসলিমের কথাটা বলে দেই। আমার এখানে আমার পীরগিরি টিকিয়ে রাখার জন্য 3 পরিমাণ চিন্তা করার চেষ্টা আমার আমার এই সম্পূর্ণ লক্ষ লক্ষ মুড়ি আমি 1 বছর বিক্রি করে দিতে পারি। তার জন্য আমার কোনো পীরগিরি টিকিয়ে রাখার জন্য শোনা কথা মনে হয়েছেন। আর সবগুলো মোটে বিশেষ চেষ্টা করি তোমার জন্য আবার সঙ্গে থাকি থাকে, তোমার না পুষে এখানে কিছু ভালো পাবে, আমাদের যে পাবে সেখানে চলে যাও। এবং একটা কথা, তো অযথা করে তুমি আমাকে একা রাখতো, তোমার নসিবে ভালো জীবনে থাকবে না ইনশাআল্লাহ তারা লিখে দেবে। কারণ আমি আমার আরো বেশি নিঃস্বার্থ চেষ্টার জীবন শিক্ষা ঠেলে নিতে রাখি। আর যদি তুমি বুদ্ধি রাখো, তুমি তো দেখো লক্ষ্য পেরে আমি কি করি, আমি তো পয়সা চাই না, টাকা চাই না, সেটার জন্য বসতে পারে। তোমার আত্ম পছন্দ নেই, সংসারের নিয়ম মানার জন্য তুমি আমাকে বলে দাও কোথায় গেলে এটা পাবো, কোথায় গেলে ওটা পাবো, ধ্যান ধ্যান যত কিছু তুমি করো, প্রমাণ করো, কিছুতে কিছু করো না। তবে কথা হইল হাতটা কি যদি একদিকে দাঁড়ায় যান, বুঝতে পারলাম না। হযরত ইমামে আজম জবাব দিলেন যে এই ছেলেটি আমার উস্তাদের সন্তান। হুজুর এটা বলেন কি? সারা মাযহাবের ইমাম, ইমামদের ইমাম, এই সুইপারের ছেলে আপনার উস্তাদের ছেলে কেমন করে হলো বুঝলাম না। বলে আমাকে ঠেকাবার জন্য, সমাজে আমাকে মানুষের সামনে লজ্জা দেওয়ার জন্য এক ধরনের লোকেরা প্রশ্ন করেছিল কুকুর সাবালক হয় কখন। আমি 7 দিন ধরে কোরআন হাদিস চর্চা করে স্টাডি করে এর জবাব পাচ্ছিলাম না। এই ছেলেটির বাপ আমার এই ব্যস্ততা বেচাইনি ভাব লক্ষ্য করে একদিন বললেন, ইমাম সাহেব আপনাকে কয়দিন যাবৎ খুব ব্যস্ত দেখা যায়, ব্যাপার কি? বলে ব্যাপার তোমাকে বললে কি হবে, আমার জীবনের সমস্ত এলেন শেষ করে দিলাম, এর সমাধান পাচ্ছি না। বলে হযরত আপনার বাড়ির আশেপাশে আমি অনেক ঘোরাফেরা করি, আপনার ছেঁড়া ফেরা অনেক কাগজ আমি পড়ি, বলেন যদি কোনো কিছু মনে থাকে আপনাকে বলে দেব। বলে আমাকে কিছু লোকেরা প্রশ্ন করছে কুকুর সাবালক হয় কখন। আমি তো এটার জবাব দিতে পারছি না, খুঁজেও পাচ্ছি না। ওই সুইপার বলে দিলেন আপনি এটা সামান্য একটা প্রশ্ন বলে দিয়ে কুকুর যখন পা উঠিয়ে পেশাব করে তখন থেকে সে সাবালক হয়। এতটুকুন কথা ওনাকে জানাবার পর ইমামে আজম ওই সুইপারকে উস্তাদ মানলো, আর তার সন্তান দেখলে হাদিস শরীফ রেখে বসার থেকে দাঁড়ায় যাইতে, যার ফলে আল্লাহ তাকে ইমামে আজম বানিয়েছিলেন। অতএব এই দরবার বড় সাংঘাতিক দরবার। অনেক সময় পীর সাহেব কেবলা হয়তো কোনো মুরিদকে আপনারা রাস্তায় হাঁটা চলাফেরা করবেন না। হুজুর কেবল এসে গেছেন, আপনার জলদি করে বসে পড়েন, যে যেখানে জলদি করে বসে পড়েন। দক্ষিণ দিকের মাইকটা একটু আপনারা এদিকে নিয়ে চলে আসেন, দক্ষিণ দিকের মাইকটা নিয়ে চলে আসেন। প্রথম
আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, এদিকের ভাইরা বসেন। চলাফেরা হাঁটা এই অবস্থা চলা করা যাবে না। দক্ষিণ দিকের মাইকটা দিয়ে জলদি করে চলে আসেন এদিকে। আমার ভাইরা যারা দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন আপনারা জলদি করে বসেন। আসলে পৃষ্ঠগুলি আছে রাজ্যকে প্রথম সমস্যা থেকে আলহামদুলিল্লাহ হাত নামান এই তরিকার নাম হল কুষ্টিয়ায় সাবরিয়া তরিকা। কি নাম? কুষ্টিয়ায় সাবরিয়া তরিকা। আপনার সব লোকে শুনবেন এই তরিকার নাম কুষ্টিয়া সাবরিয়া তরিকা। আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ থেকে আলী আহমেদ কালিয়ারি। আলাউদ্দিন সাবের আসল নাম হল আলী আহমেদ কালিয়ারি। আলাউদ্দিনের টাইটেল সাবেরও টাইটেল। আলাউদ্দিন আলী আহমেদ আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাইহি কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি থেকে এই সবক এই তরিকা আসতো। ওই দক্ষিণ দিকের গন্ডগোল বন্ধ করে গেল। মহাকাব গন্ডগোল হচ্ছে যে ডিরেকশন আসে এই মাইকে আপনি এখান থেকে শুনে সেভাবে বলে দেবেন। দক্ষিণ দিকে যে সকল ভাইরা গন্ডগোল করছেন আপনার বসে যান নীরবে, কোনো আওয়াজ হবে না, কোনো কথা হবে না। আপনারা কেউ দাঁড়াবেন না, খালি মাথায় চলাফেরা করবেন না, এটা কপাল পড়ার জন্য যথেষ্ট। আপনি জলদি করে বসে পড়েন। আপনি সরে যান। মানুষ খেয়াল করে নিলে আমার বলবে আল্লাহ আছে, অর্থ খুব ভালো করে মনে রাখবেন। এরপরে আল্লাহ আল্লাহ করবেন 600 বার। আল্লাহ আল্লাহ এরকম পাতলা হবে না, পুর হবে। আলিফ রাম রাম হা তাসদিদ আলিফ মর্যাদা বাড়ি আল্লাহু আকবার এরকম হতে হবে। এখন আল্লাহ আল্লাহ করবেন 600 বার। মানুষ খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চেয়ে রয়েছে, আমি আল্লাহর দিকে চেয়ে রয়েছি। আমি আল্লাহর দেখে ডাকি, আল্লাহ ডাকে জব্দি বলেন বান্দা আমার কেন বলো। কয়টা কথা হইল? 4টা কথা। আমি আল্লাহ দেখে দেখি, আল্লাহ ডাকে জব্দি করেন বান্দা আমার কেন ডাকো। আমি আল্লাহকে দেখি, আল্লাহ পাক আমার দেখেন। আমি আল্লাহর দিকে চেয়ে রয়েছি, আল্লাহ পাক আমার দিকে চেয়ে রয়েছি। আমি তাকে দেখে ডাকি। আমার মুর্শিদ কেবল যে কিতাব লিখছেন উনি এরকম মুখে বাতাইছেন আমাদের কিতাবে, তাই লেখা আছে। বর্তমান কিতাব অন্যরকম হয়ে গেছে, সেগুলি আপনি অনুসরণ করবেন না। আপনি পীরে যা কয় তাই শুনবেন। এইভাবে 600 বার আল্লাহ আল্লাহ করবেন। আল্লাহ 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 এরকম করবেন না। আল্লাহ 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 এরকম করবেন না। আল্লাহ জিব্বাই বাজাইয়া করবেন, পুর করে করবেন। আল্লাহ 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 এটা ঘন করবেন না। এই খুব ঘন বলবেন না, আবার খুব লম্বা করে বলবেন না। আমি যা বলি খুব ভালো করে শুনে রাখেন, আর ওইভাবে লিখে রাখবেন। আমার কিতাবেও মারফতের ভেদ তত্ত্ব কিতাবে সবক অন্যান্য কিতাবে সবক লেখা আছে। অন্যান্য কিতাবে প্রথম সবক লেখা আছে। মারফতের ভেদ তত্ত্বটা হলো সবকের কিতাব। ওটা হলো আপনাদের পাঠ্য বই। ওটা সকলের সঙ্গে এক কপি রাখতে হবে কম্পালসারি হিসাবে। এই বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মাথা বেশি ফাঁকা থেকে করবেন না। এই জিকের করে বেলা আসলে ছেলে কাছে বিশ্বাস করে যাবেন। আর মগরবাদ ছেলের কাছে আহ্বান করে এই সবক করবেন। যদি করতে পারেন ওই দিন দিনই রাখতে মৃত্যু হলে আপনার শহীদী মরণ লেখা যাবে। আর এখন থেকে একটু মিশা কথা সারার চেষ্টা করবেন। আরো যদি অভ্যাস থাকবে সারার চেষ্টা করবেন। উপরে সবকে ছুটে বেরিয়ে যায়। আর দুদিকে পর্দা করার জন্য এখন থেকে চেষ্টা নেন। এই আর হাবিজের পয়সা টাকার মধ্যে যাইয়েন না। আর যদি যাওয়ান ব্যাপার করে যাওয়াই লাগে তা তো
সময় সোজা করে এখন খেয়াল করো, আপনারা এখন আল্লাহ করছেন 200 আল্লাহ 400, আল্লাহ করছেন 600, তাই না? এখন আপনারা হাফুজম হলে দমের সবক, আমি প্রশ্নে বৈশা এই খেয়াল যে সবক যেই করবেন না কেন পয়লা মহাশয় খেয়াল করবেন। হাফুজমের সবক এখন খেয়াল করবেন যে আপনি প্রথম সবক নফিল দোয়াটা অর্ধেক করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 ইল্লাল্লাহ 200 আল্লাহ 300 খেয়াল করে করার পরে সবক ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে তখন বসবেন, বসে খেয়াল করবেন যে আমি আমার কবরে নিয়ে শোয়াইও কাপড় যায়, এখন আমাকে কবরে নিয়ে শোয়াই দিল, জানাজা দিয়ে শোয়াই দিল, জানাজা ছিল করছেন। হ্যাঁ যদি তো বলো, এখন আপনারা খেয়াল করবেন যে ওখানে কথা করে শুরু করেছে, মানা করলাম কেউ কোনো সবকের খেয়াল করবে না। এখন আপনাদের কবরে নিয়ে সবাই এখন মন কারণ আছে, দুজন ফেরেশতা আসলো, খুব খেয়াল করে শুনবেন, এগুলো মনে রাখবেন। যাই নিয়ে ফেরেশতা বামে ফেরেশতা আসলো, আইসা তারা আমার গুরু উঠেই আপনার মাথার উপরে গুরু উঠেই আপনার প্রশ্ন করে, মার রাব্বুক আমার জীবনকে আমার নাবিও চাই, সব প্রশ্ন করবে। বন্ধ করলে এমনি মাইক শুরু করবে। এই খেয়ালে একদমে যতবার পড়েন আল্লাহ আল্লাহ করবেন, যত পড়েন দমে দমে বাড়াইয়ে নেবেন। পয়লা করবেন 100, তারপরে 101, তারপরে 102, তারপরে 103, এই খেলে আল্লাহ আল্লাহ বলতে থাকবেন আপনি। আর এই কিভাবে করবেন, আল্লাহ দমের পর দম ফেলবেন, একদম করে কতক্ষণ জিরাইবেন তা পারবেন না। তারপরে চলতে ফিরতে খেয়াল করবেন যে আমি এই কাজ থেকে ওই কাজ পৌঁছে একদমে যাইতে পারি কিনা, এই কাজটা আমি একদমে করতে পারি কিনা, এইভাবে দিনের পর দিন দম বাড়ি থাকবেন। তারপরে এই সবকে তাসির হইল, সকাল উঠে দেখবেন যে জিহ্বাটা একা একা টিক টিক করে, জিহ্বায় একা একা নড়ে, আল্লাহ আল্লাহ, জিহ্বা একা একা আল্লাহ করতেছে, আপনি ঘুমাইয়ে গেছেন, তখন খেয়াল করবেন এই জিহ্বা আল্লাহর দরবারে ওয়াকফ হয়ে গেছে, এই জিহ্বার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই সময় ভিতরে অনেক হালাত হইতে থাকলে কারো কাছে কইবেন না। গাছের কাছে বসবেন, রাস্তায় বসে করবেন যে এই গাছ তুই জিকির কর, যেমন যে জিকির করতে, সেরকম আল্লাহ আল্লাহ জিকির করতে, হাফসা তুমি জিকির করতে করতে শেষে দেখবেন হঠাৎ মক্কাসের মনে আসে সামনে আরো যখন উন্নত হবেন তখন কবরের স্থানে সব লাগাই দিবেন, দেখবেন যে একটা মানুষ কবরে যে চলে গেছে 10 বছর আগে, সে কি অবস্থা আছে তা দেখতে পাবেন। কোন মানুষের কাছে হালাত বলবেন না, পীর ছাড়া কারো কাছে দেখতে পাবেন না, তাই নষ্ট হয়ে যাবেন। আর এই সবকে যদি বিবি পর্দা না করেন তাহলে তাসির পাইবেন না, তাহলে তাসির পাইবেন না, পাইবেন খুব কম। যান যাই কাজ খাই বিবি পর্দা করবই, নিয়াত করবো। আমি তো সরে আসেন, সরে আসেন, এই খামের এই পাশে চলে আসেন, খামের এই পাশে চলে আসেন, আরো পিছিয়ে এই পিছিয়ে খেয়াল করবেন, কত খেয়াল করছেন? আমার শুধু তোমরা বলুন যে প্রয়াস ওঠাবার সময় সুযোগের বাসা, এই প্রয়াস উঠাইবে আল্লাহকে নিঃশ্বাস উঠাইবে, কোনো প্রয়োগ থাকবে নিঃশ্বাস ফুসফুস করে নিঃশ্বাস ছাড়বেন না, লম্বা করে নিঃশ্বাস ছাড়বেন। এর মধ্যে কি ভেদ আছে, পর সময় লাগে অনেক। এই সব করবেন, দীর্ঘক্ষণ নিঃশ্বাস টানবেন,
আমার সামনে নিচে আছে আল্লাহ আমার দিকে চাইয়া দিচ্ছে আবার এই খেয়াল কর্ষণ করে দিয়ে আবার যখন প্রান্ত কমবে আবার নিঃশ্বাস করবে সের উপরে পাঁচন ফসল আওয়াল সবক এটা আওয়াল মানে প্রথম দ্বিতীয় সবক পাঁচন ফসল জোন কোথায় আগে সবক করে আসবেন পাঁচন ফসল আওয়ালও করবেন এখন জোন করবেন শান্তি আল্লাহ ওই শান্তি আল্লাহ ওই শান্তি রূপ আল্লাহ বলে নিষ্ঠা কোথায় বসে থাকবেন আল্লাহ সুর করে করবেন শব্দ করে সুর করে করবেন আল্লাহ মৌজুদি মানে আমার সামনে আল্লাহ মৌজুদ বলছেন আমার সামনে খানা দায় মৌজুদ এরকম মৌজুদ আছে আল্লাহ আমার সামনে মৌজুদ আছেন এবং আল্লাহ আল্লাহ নবু আমার আমার শরীর ধরে এইসব করতে করতে যখন ক্লান্ত হবেন তখন হাত নামান ক্লান্ত হবেন তখন আপনারা একটা দুই লোক দূর করতে থাকবেন তখন দূর হয়ে গেল যেদিন উঠবেন সেদিন আপনার নাম আল্লাহর ওলির দপ্তরে লেখা গেল যদি কোনো বেটায় চলাচল করেন বা গুণের কাজে যান আল্লাহ পাকের তরফ থেকে আপনার একটা খেলা আসবে একটা ধাক্কা আসবে শাস্তি আপনার উপর ভর্তি হয়ে যাবে তো বসে থাকতে হবে তারপর আমরা ভগবান কোরআন শিখাতে আলামী আলামী আল্লাহ আল্লাহ পাক বলেন যে তুমি কি জানো না বান্দা জানে তোমার দিকে চাইবে এটাকে হাজার যাই না সবক করতে হবে আলাম তা আলাম যে আল্লাহ অর্থ হইল আল্লাহ পাক বলেন যে অর্থ খেয়াল করবেন হ্যাঁ বান্দা তুমি জানো না আমি তোমার দিকে চাইয়া দিচ্ছি অর্থ কি খেয়াল করবেন বাংলা বান্দা তুমি জানো না আমি তোমার দিকে চাইয়া দিচ্ছি আলাম তা আলাম বিয়ান আল্লাহ আল্লাহ আমার সাথে কম বান্দা তুমি জানো না আমি তোমার দিকে চাইয়া দিচ্ছি এটা মুখস্থ করে মনে 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 উঠবেন না এই সবকে পেয়েছেন তোমার মুখের সঙ্গে লাগা হচ্ছে তুমি যেদিকে মুখ ফিরো আল্লাহ কয় তুমি যেদিকে মুখ ফিরাও কন আমার সাথে আমার কুদরতি মুখ তোমার মুখের সঙ্গে লাগা আছে এই খেয়াল করবেন আপনাকে শব্দ করবেন না দীর্ঘক্ষণ বসে থাকবেন আনামাকুম আল্লাহ ফরমাইছেন আগের সবক ছিল তুমি যেদিকে মুখ ফিরাও আমার কুদরতি মুখ তোমার মুখের সঙ্গে লাগায় এখন সবক পাইবেন আল্লাহ বলতেছেন আনা মাকুম কোরআন শরীফ আছে ওয়া মাকুম তো গায়ে হাজার করতে হবে আনা মাকুম আমি তোমার ওদের সঙ্গে মিলে আছি বান্দা তুমি কোন আমি তোমার ওদের সঙ্গে মিলে আছি বান্দা তুমি কই মানে আমার তো যাও কোথায় এটা হুজুরের ভাষা আমি তোমার ওদের সঙ্গে ওদের মানে শরীর আমার উপরে সবক করে করে আসবেন পয়লা বসে মমতার সবক খেয়াল করবেনি এখন কোন সবক করবেন মোড়া কাবা তৃতীয় সবক নূরে পাতন হয় এই সবক হল সমস্ত মোড়া কাবা মোটাহাজার সবকের মধ্যে সবচেয়ে কঠিন সবক মোড়া কাবা মানে আমার সঙ্গে কথা করা মোড়া কাবা মোটাহাজার মধ্যে হচ্ছে কঠিন সবক নাই এই সবকটা
খেয়াল করবেন, আল্লাহ নূর আমার সামনে বোঝাই গেছে। আমি আমার সিনা ভর্তি করতেছি এবং সেই নূর আমি চারদিকেও ছেড়ে দিলাম। আমার হুজুরে বলছেন যে আমার সামনে আল্লাহ নূর বোঝাই গেছে, সেই নূর চাই না আমি সিনা ভর্তি করতেছি এবং সেই নূর আমি চারিদিকে ছাড়িয়ে দিলাম এবং নূরের মধ্যে আমি বরফ হয়ে বসে, চারদিকে নূর আমার শরীরে রয়েছে, আমি নূরের মধ্যে বসে গেছি। এইভাবে একটা লম্বা নিঃশ্বাস টাইম, এটা কিন্তু পাচন ফাঁসের সবক না, নিঃশ্বাসের সবক না। নিঃশ্বাসে একটা দুটো টাইমে জ্ঞান ধরে বসে থাকবে মরা খাবার দিয়ে এরকম উঠে না। আল্লাহ নূর আমার সামনে বোঝা গেছে, সেই নূর টাইমে আমি সিনে ভর্তি করতেছি। সিনাবর্তী করলাম, সেই নূর বাচ্চার দিকে ছেড়ে দেবে, মাথা ঘোরাইয়া নিঃশ্বাসটা ছেড়ে দেবে। এইসব সবকে যদি কিছু ধরা পড়ে তার কাছে হারাত করবেন না, কিন্তু এই সবকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নূর চক্রাকারে দেখতে পারবেন। পাঁচান ফাঁস থেকে শুরু হবে হালাত, হাত থেকে হালাত শুরু হবে, পাঁচান ফাঁসে আওয়ালের দোমে দুর্দান্ত হালাত। আল্লাহ রাব্বুল আলামিনের নূর এমনি চক্রাকারে দেখতেছেন, মক্কা শরীফ মদিনা শরীফ দেখতেছেন। এখন বলেন যে আমি তোমার সিনার মধ্যে আছি, হুঁশিয়ার কথায় কথায় একজনের রাতুল করবে, তারপরে নানা খবর আমি তোমার বর্তমানে এই সত্য জায়গা নামাজ করতেছিলেন, যখন গম্ভীর রহমতের কারিগরের রহমতের পেছনে নামাজ করতেছিলেন, তখন উনি আয়াত কারিমে টান দিচ্ছেন, আসায় এই পর্বটা একটা দিক দিয়া উনি সূর্যের নামাজ পড়ার পাশে কাজ করে গম্ভীর মতো এখানে সুতরা করবো, এটা নামাজ হয় না, এটা ওরা হ্যান্ডসান, তখন গম্ভীর মতো এটা ডাক দিলেন, ছেলেকে চলে যাবে বলাবে, তুই কি বুঝো? আমি রসুলজাহান জীবন এই 2 রাকাত নামাজ পড়লাম, গাড়ি লেগে পেছনে আমি 2 রাকাত নামাজ পড়লাম। রাত্রে এখন সবক করবেন, রাত্রে আগে
যে মুসার আসলাম খেয়াল করবেন। মুসার আসলাম আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ বললেন মুসা তুমি হরগেজ দেখতে পারবো না। এখন আপনি মুসার মুখে হইয়া পর্বের দিকে তাকিয়ে আল্লাহর সঙ্গে আল্লাহ তুমি আমার দেখা দাও, আমি তোমার দেখবো। আমার শুধু কথা হচ্ছেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমার দেখুন। তুমি আমাকে দেখা দাও, আমি তোমার দেখুন। এই কথা খুঁজে মনে এই সমস্ত বললেন যে হে মোসা, এখন মোসার আসলামের মতো কথা হবে। হে মোসা মানে তোমারে বলতেছে আল্লাহ পাক তুমি আমাকে হরগেজ দেখবে না, মানে কখনো আমাকে দেখবে না। রাম তারানি তুমি ইন্দুরের জাবাল। তখন মুসা আসলাম বলতেছেন মানে আমি বলতেছি আল্লাহ পাক হবে না, আমাকে দেখা দিতেই হবে। এই কথা যখন বলবেন তখন আল্লাহ পাক দেখেন তো সারেই না, তখন সারে না যখন আল্লাহু আকবার তুমি পাহাড়ের দিকে তাকাও। তুমি আমার দেখবে না কিন্তু পাহাড়ের দিকে তাকাও। এই সবক নষ্ট করায় কে? এই সবক নষ্ট করে কে আপনি? যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন যে পাহাড়ের দিকে তাকাও, তখন পাহাড়ের দিকে যখন তাকাবেন তখন আপনি আপনার পাহাড় মনে করে ওই দিকে তাকিয়ে দেখবেন। দেখবেন যে অতি বেগে লোকের ফোয়ারা আছে। যদি আপনার চোখে দেখতে নাও পান তবু দেখুন হাত পা স্থানে আছে ঠিক আছে, তখন মনে করেন যে আল্লাহ পাকের সঙ্গে আপনার দুটোই মিল হয়ে গেছে। অর্থাৎ তুমি অনেক দূর রাস্তা তয় করে আইছো, এখন তো তোমাকে বহু রাস্তা তয় করতে আবার দূর পার হয়ে গেছে। এখন তুমি কি অনেক কষ্ট করে আইছো, যায় তোমার আমার সঙ্গে মিলনের সুযোগ হচ্ছে মিশে যায়। এরকম আল্লাহ বলেন তুমি মিলনের মতো। তখন আপনার রুহটা কথা হয় না খবর নিবে আপনার সঙ্গে হাজির আছে আপনার রোগা নিয়ে যাবেন। আপনি কবেন করবেন আমি হাতে আপনার সামনে যে আল্লাহ নূর আছে আপনার রোগটা নূরের সঙ্গে মিলে দেহটারে খালি থেকে বিছানায় করে আপনার সময় আপনার কাজ করে যাবেন। আপনি নূরের খারাপ খারাপ করে আমার বড় বড় এদিকে এদিকে বেশি দূর
চুপে আছে চুপে আছে তারা তো আল্লাহ করতে পারে না আল্লাহ করতে পারে না গালে আল্লাহ করতে পারে না দুধে আল্লাহ করতে পারে না রান্না হাতে হাতে আল্লাহ করতে পারে না আল্লাহ আমার এই ঠোঁটটাকে মধ্যে জবান দিতে সুতরাং এই ঠোঁট দিয়ে বলাইয়া এমন ভাবে তাকে বলা এমন ভাবে আল্লাহ আল্লাহ করতে আপনাকে বলাইয়া কানতে কানতে মা মা করতে মাকে কাছে বলাইয়া না আমি তাকে এখন আপনার সামনে কিয়ামত দাঁড়িয়ে গেছে আপনি এখন কিয়ামতের ময়দানে উঠছেন কিয়ামতের ময়দানে আপনি উঠছেন এখন আপনার সামনে দেখুন তাইয়া আপনি এতদিন ধরে এত সবক করে এসেছেন আপনি এখন দেখবেন যে আপনার সামনে আল্লাহ আপনার সামনে নূর ডাইনে নূর আপনার সামনে আল্লাহ নূর আছে আপনি নিজে ওই নূরের সঙ্গে মিশিয়ে দিয়া তামসা নূরের খেলা চলতে থাকবেন কিয়ামতের শর্মা আপনাকে কিছুই নাগাল করবে আসমান এবং এই সাতবক জমিন যিনি সৃষ্টি করেছেন এই মহা বিস্ময় সৃষ্টি যিনি করেছেন আসমান জমিন সৃষ্টি যিনি করেছেন তিনি কত বড় মাওলা। আর এই যে আসমানের জমির মধ্যে এই যে খালি জায়গা কোটি 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 মাইল খালি জায়গা আছে এই খালি জায়গাটা খালি না এটা হলো সব নূরে ভরা। চক্ষু যেদিকেই ঘুরেইবেন সেদিকেই দেখবেন যে নূর মানে আল্লাহ সবকের পরে আপনার যখন যে নেওয়া হবে এই সবক করতে হবে যে সবক আমার ভালো লাগে ওই সবক করতে থাকবেন। সভাপতি বেঁধে যায় না ওই ব্যক্তি বড় দরবার নিজের হারাস চাপিয়ে রাখতে পারে আর ওই ব্যক্তি মূর্খের মধ্যে গণ্য হারাস মানুষ জানে সেটাই মূর্খ হোক এমন ভাবে আল্লাহকে বলাইবেন যে আল্লাহ বলা আলামেন যেন আপনার ওই শিশু যেমন কানতে কানতে মারে বলায় ওই রকম আপনি বলাইবেন দেখবেন উনি কি করে ধারে আসেন। এত বড় মহা ব্যাপার অতি ছোট হয়ে বান্দার কাছে কেমনি তিনি আসেন এই সবক আদায় করে টের পাবে। এখন যে সবক আপনার খেয়ালে পড়ে আমার বুজুর্গ বলছেন যে বাবারা যে সবক খেয়ালে পড়ে পড়তে তোমার বেশি ভালো লাগে তুমি করবে। আমি যত সবকই করি আমার ইল্লাহ সবকটা ভালো লাগে তো লোকের বাস করি উপরে সবক করছি তাহলে এই সবক ভালো লাগে বেশি জ্ঞান লাগে আল্লাহ জানে। আর তোমার লক্ষণ তখন তুমি বুঝবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া দিয়ে ঘেরাও করে রাখছেন। যখন দেখবো যে তুমি বসে রয়েছো কারণ নয় বারণ নয় হঠাৎ আল্লাহর নামটা একা একা স্মরণ হয়ে গেল। এর চেয়ে বড় নিয়ামত দুনিয়া আর কিছু নাই, সেই নিয়ামত তোমাকে দান করা হয়েছে।
আমাদের দিকে এদিকে রাখুন না, মুখ ফিরে রাখুন ওদিকে। ইলিয়াস ঠিক আছে? ইলিয়াস ঠিক আছে? হাটেন না গেলে ভাই হাটেন গেলে ভাই তাহলে খাইতেন আমি গেলে আমার সামনে যাবেন আমার সামনে মাইকের হরেন কারেন্টের তার বাল্ব এবং সামিয়ানা ভলেন্টিয়ার ছাড়া আর অন্য কেউ খুলবেন না। আর সবাই হুজুর বাংলাদেশের সামনে যে সাইনবোর্ড নিয়ে আসা আছে শ্রীনগরের সাথে ঔষধ নিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে ভাই যার যার বামে হাঁটেন যার যার বামে হাঁটেন তাই
দাঁড়িয়ে থাকেন পিছনে। পিছনে শুধু দাঁড়িয়ে থাকেন। হরিরামপুর সুলতানপুর বাড়িটাকে সুলতান গান্ধী হাজি শাহাবুদ্দিন সাহেব আলী দেওয়ানকার বাড়িতে তাকে সুলতান অনুরোধ করছি। করেন উত্তর বাজার থেকে উত্তর বাজার থেকে আসছেন আপনারা এই বাসে যাবেন ক্লাস গতকাল থেকে ছিল এইখানে চাপ দেন না, এখানে চাপ দেন না, তাই পিছনে কেউ চাপ দেবেন না, এখন তো মারবে চাপ দিয়ে দিন না, চাপ দেন না, চাপ দেবেন না কেউ, এই চাপা করবেন না, নাগরিক তারপরে চাপ দেন, চাপ দেবেন না কেউ, পিছনে কেউ চাপ দেন না, দাঁড়িয়ে থাকেন, ওই পিছনের লোকগুলো আপনার দাঁড়িয়ে থাকেন, কারণ মানুষ মারা যাবে, দাঁড়িয়ে থাকেন। পিছন থেকে ভাইরা কোনো চাপ দেবেন না, পিছন থেকে চাপ দেবেন না, এখানে জন্য দাঁড়িয়ে থাকে, সামনে ক্লিয়ার হতে দেন, তারপর আসে জমা দিলাম মৌলানা দিতে